বলতে যদি পারো তবে পর চোখের ভাষা, নতুন করে পাবো তোমায় তাই তো ফিরে আসা। ফিরে এলে তবু সংশয়ে মন আবারও যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি, আমার পরিবার, আমার বাবা মা সবাই ভালো আছি। আজকের এই ভিডিওটা পুরোটা আমার বাবাকে নিয়ে, কারণ আমার বাবা এমন একজন মানুষ যে আমাদের সাথে সবসময় রাগ করলেও নাতনিদের নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। আমার ভাস্তি আর আমার মেয়ে 6 মাসের ছোট বড়, কিন্তু ওদের দুজনকে আমার বাবা এমনভাবে নিজের এত যত্ন দিয়ে বড় করতেছে আর এত সাহসী বানাইতেছে। জাস্ট আপনার ভিডিওটা দেখেন। আমার ভাস্তি আমার মেয়ে দুজনই এখনও বাইকে ইনস্ট্যান্ট বইসা থাকতে পারে, ওদের যেভাবে বাইক চালানো হোক ডরায় না। কিন্তু আমার ভাস্তিরে দেখতাম আমার বাবা নিয়ে নিয়ে ঘুরে। আমার ভাস্তি আমার মেয়ের 6 মাসের বড়। হুট করে পরশুদিন বাবার বাসায় গেছি, তখন আমার বাবা বলতেছে যে দাও ওরে নিয়ে দেখো ঘুরি কিভাবে। আমি তো ভয়ে শেষ। আমার আম্মুরে বললাম যে আব্বুরে না করো নিতে, পর আব্বু নিল নিয়ে। আমি তো পিছন ছাড়ি না, আমি ভিডিও করতেছি আর সাথে সাথে আমার মা ডান পাশে আমি বাম পাশে, বাইকের সাথে সাথে আমরা দুই মা যে আছি। ডর করে মনে, যদি মেয়ে পড়ে যায়, যদি মেয়ের কিছু হয়, আব্বু যদি ব্যালেন্স রাখতে না পারে। কিন্তু না, আমার বাবা নিজের থেকেও আমার মেয়ের সেফটি দিয়ে বেশি রাখছে। মেয়ে প্রথম দেখেন কিভাবে 7 মাসের একটা বাচ্চা কিভাবে বইসা বাইকটা ধরে রাখছে। ও বুঝে যেটা ধরে রাখতে হইব না তো আমি পড়ে যাবো। মানে এখনকার কি যুগ আসলো আল্লাহ, মানে এতটুকু একটা বাচ্চা এত সাহস। আমি আমার আম্মুরে জিজ্ঞেস করছি যে আমিও কি যারার মতো থাকতে এত সাহসী ছিলাম। আম্মু বলে যে না, তোমার আমি রিস্কেও বসতে পারতাম না, অনেক ডরাইতা। তাহলে দেখেন ওইখানে আমার মেয়ে কি হয়েছে। যাই হোক, পুরো ক্রেডিটটা আমার বাবার, কারণ আমার বাবা ওদের এত সাহস বানাইছে আর ওদের এইভাবে নিজে রাখছে যে আমার বাবা যদি ওদের নিয়ে হাজারো রিক্সের উপরে যায় ওরা ডরাবে না, ভাববে যে না, নানার সাথে আছে। আর বলতে গেলে আমার বাবা আমাদের সাথে রাগ করে কথা না বলে থাকতে পারে, কিন্তু আমাদের বাচ্চাদের এত ভালোবাসে। বিশেষ করে স্বামী আর যারারে আমার বাবার চোখের মনি, আমার বাবা অনেক ভালোবাসে ওদের। আমার বাবার এই একটা জিনিস আমি ছোট থেকে দেখতেছি, যে বাবা এত রাগী এত হার্ড, ওই বাবা কিভাবে এত নরম সরম হয়ে যায়। আমার চিনে তারা তো জানে আমি কত নাচের পাগল। আমার দাদু আমার ছোটবেলায় নাচাইতো দেখে আমার বাবা ভক্ত। এখন আমার বাবাই আমার মেয়েদের সাথে নাচে। তখন আমি প্রশ্ন করি, আমার দাদিরে তো ঠিকই বকতা, এখন যে তুমি তোমার নাতনিদের সাথে নাচো? আমার বাবা একটা উত্তরেই দেয় যে নানা হওয়ার পরে বুঝছি যে নানা আর নাতনি কি। বাবা, আমার মা, আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। যে যার জায়গায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। এটা আমার নতুন পেজ, সবাই পেজটারে ফলো করে পাশে থাকবেন। আর আমি একটা কথাই বলতে চাই যে যে যার যার জায়গা থেকে যতদিন আসলে বাবা মা না হয় না, ততদিন না বাবা মার কষ্ট বোঝা যায় না। কেউ কারো বাবা মারে কষ্ট দিয়েন না। বাবা মাকে কষ্ট দিলে সেই কষ্ট একদিন নিজেদেরও পেতে হয়। আমার কথায় কেউ মন খারাপ করেন না, কেউ রাগও করেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।